সঠিকভাবে সিবিআইও সঠিক ভূমিকা নিচ্ছে বলে আমাদের মনে হচ্ছে না। আজকের যদি সঠিক বিচারের জায়গায় ভূমিকা নিত, কান টানলে মাথা আসে, তাহলে স্বাস্থ্যমন্ত্রী নিজে গ্রেপ্তার হবে। আমার ধারণা স্বাস্থ্যমন্ত্রী এর সঙ্গে পুরোপুরিভাবে যুক্ত এবং তার দল, তাদের নেতৃত্বরা এর সঙ্গে যুক্ত, যার কারণেই আজকে এত সময় যাওয়ার পরে তিলোত্তমার সঠিক বিচার হচ্ছে না, আর এই বিচারের সঠিক দিশা আমরা দেখতে পাচ্ছি না। তার জন্য আজকের এই ডেপুটেশন। আজকে মুখ্যমন্ত্রী তিনি বলছেন যে অনেক উৎসব, অনেক কিছু হয়েছে, আসুন পুজোর জন্য সবাই উৎসবে ফিরে আসি। মুখ্যমন্ত্রী কি খেয়াল ছিল না যেদিনকে এই দুর্ঘটনাটা ঘটে সেই ঘটনা সম্পূর্ণ তার হাতে ছিল, আইনের সম্পূর্ণ লবিটা তার হাতে ছিল, কিন্তু তিনি সেই শক্তিটা প্রয়োগ তখন করেননি, বরং তিনি পাল্টা যিনি ধর্ষণকারী, যারা ধর্ষককারী, যারা এই ভুয়া মেডিকেল সার্টিফিকেটের জন্য যারা লক্ষ লক্ষ টাকা ডোনেশন আদায় করেছে, যারা জাল ওষুধের বিজনেস করে কোটি কোটি টাকা রোজগার করে তার দপ্তরে পৌঁছেছে, তাকে সাপোর্ট দেওয়ার জন্য তিনি পাল্টা কী করলেন, সকাল 10টায় নাটক করলেন তাকে ইস্তফা, এবং বিকাল 4টে তিনি আরেকটা জায়গায় গিয়ে তিনি সুপারিনটেন্ডেন্ট হিসেবে জয়েন করছে। এটা বাংলার গণতন্ত্রের কাছে লজ্জা। তাহলে এখানে দেখা যাচ্ছে সঠিকভাবে সিবিআইও সঠিক ভূমিকা নিচ্ছে বলে আমাদের মনে হচ্ছে না। আজকের যদি সঠিক বিচারের জায়গায় ভূমিকা নিত, কান টানলে মাথা আসে, তাহলে স্বাস্থ্যমন্ত্রী নিজে গ্রেপ্তার হবে। আমার ধারণা স্বাস্থ্যমন্ত্রী এর সঙ্গে পুরোপুরিভাবে যুক্ত এবং তার দল, তাদের নেতৃত্বরা এর সঙ্গে যুক্ত, যার কারণেই আজকে এত সময় যাওয়ার পরে তিলোত্তমার সঠিক বিচার হচ্ছে না, আর এই বিচারের সঠিক দিশা আমরা দেখতে পাচ্ছি না। তার জন্য আজকের এই ডেপুটেশনটা ছিল, এবং তার জন্য লাগাতারভাবে গোটা দেশ জুড়ে মানুষ আন্দোলনে নেমেছে। শুধু তিলোত্তমার একার বিষয় নয়, সারা রাজ্যে ধরে এই গণতন্ত্রের নামে দলতন্ত্র রাজিত্ব এই সরকারের পিরিয়ডে এটা হচ্ছে। প্রতিনিয়ত কোথাও না কোথাও কোনো না কোনো বোন, কোনো না কোনো মেয়ের ধর্ষণ হচ্ছে, কোনো না কোনো ভাই তিনি তার মায়ের কোল শূন্য হচ্ছে। এর জন্য সম্পূর্ণ দায়ী রাজ্যের স্বরাষ্ট্র দপ্তর এবং স্বাস্থ্য দপ্তর। এরা একেবারেই অর্থগতি ক্ষমতার পেছনে ছুটছে, মানুষের জীবনযাপন নিয়ে ভাবছে না, যার জন্য ঘটনাগুলো ঘটছে। পুলিশের একটি এখন এই জায়গাটা তো আমি আপনাকে বারেই বলছি এবং রাজ্যের সমস্ত শুভবুদ্ধি সম্পন্ন মানুষের কাছে আপনাদের মাধ্যমে পৌঁছাতে চাই। রাজ্যের যিনি পুলিশ মন্ত্রী, যিনি স্বরাষ্ট্রমন্ত্রী, তিনি হলেন অর্থমন্ত্রী, তিনি তানার হাতে আছে স্বাস্থ্য দপ্তর, তিনি রাজ্যের মুখ্যমন্ত্রী, প্রশাসনিক সর্বময় কর্তা। তিনি যদি মনে করেন সঠিকভাবে প্রশাসনিক ভূমিকা পালন করব, তাহলে পারতেন। আজকের যখন নবান্নর অভিযানকে কেন্দ্র করে একজন অফিসারের চোখে আঘাত হেগেছে, এটা দুঃখজনক, আমরা তীব্র বিরোধিতা করি, কিন্তু সেই চোখের আঘাতটা সারা কলকাতার প্রত্যেকটা থানার আইসির নির্দেশ দেওয়া হচ্ছে তার হোয়াটসঅ্যাপে সেটা সেটিং করতে। তাহলে মুখ্যমন্ত্রীর 1 মিনিটের হুকুমে যদি সারা কলকাতার পুলিশ যদি সেই হুকুম পালন করতে পারে, তাহলে তিলোত্তমার ঘটনা সহ সারা রাজ্যের যে ধর্ষণ এবং খুন হচ্ছে তার বিরুদ্ধে প্রশাসনিক সঠিক ভূমিকা নিচ্ছে না কেন? তার মানে মুখ্যমন্ত্রী সরাসরি এই অন্যায়ের সঙ্গে যুক্ত, মদত দিচ্ছেন, যার জন্য এটা হয়েছে। আমরা আবু সিদ্দিকীর বেলাও তাই দেখলাম, আনিস খানের বেলাও তাই দেখলাম। আজও আনিস খানের বাবা কলকাতায় শ্যামবাজারে মেট্রোর পাশে ধর্নায় বসেছেন, অবস্থানে বসেছেন। বলে কোন জায়গায় আছি আমরা? তিনিও স্বেচ্ছাভাবে তার ছেলে ন্যায় ইনসাফ পাওয়ার জন্য যখন বারবার বলছেন, তখন তার কলকাতা পুলিশ পারমিশন দেয়নি। শেষ কলকাতা হাইকোর্টে আসতে হচ্ছে, হাইকোর্টের অনুমতি নিয়ে অবস্থান মঞ্চে। আমি গতকালকে গেছিলাম, আমরাও দাবি করছি আপনাদের মাধ্যমে অবিলম্বের মুখ্যমন্ত্রীর জন্য ক্ষমা চাওয়া উচিত, এবং তিনি পুলিশ মন্ত্রী, তিনি স্বাস্থ্যমন্ত্রী, তার লজ্জা থাকা দরকার। লজ্জা নেই বলে আজকে বলছে, এত অত্যাচারের পরে বলছে আপনারা আনন্দে ফিরুন। হ্যাঁ, আপনাদের মাধ্যমে বলতে পারি, তিলোত্তমার ঘটনায় জুনিয়র ডাক্তার সবাই যে লাগাতার আন্দোলন করছে, তাদের আন্দোলনকে স্বাগত জানাই। তার সাথে সাথে বলবো, হসপিটালে অসংখ্য মানুষ চিকিৎসা পাচ্ছে না, বহু দূর দূরান্ত আসছে গ্রামের মানুষ যারা পরিষেবা পাচ্ছে না। আপনাদের মাধ্যমে ডাক্তারদের কাছে অনুরোধ, তারাও একদিকে মানুষের পরিষেবা দিক, চিকিৎসায় ফিরুক, এবং সাথে আন্দোলন জারি রাখুক। আন্দোলন চলতে হবে, কারণ আন্দোলন ছাড়া বিকল্প কোনো পথ থাকবে না। কারণ মুখ্যমন্ত্রী যে রাস্তা চাইছেন, উৎসবে আনন্দ দিয়ে এই সমস্ত কেসগুলো ধামা চাপা দিতে চাইছে, এর আমরা তীব্র বিরোধিতা করি। আমরা ধিক্কার জানাই রাজ্যের সমস্ত মানুষের। মুখ্যমন্ত্রীর এই কথার জন্য সবাই তীব্র বিরোধিতা করে রাস্তায় আগামী আরও জোরালো আন্দোলন হবে। কেন্দ্রের সরকার রয়েছে বিজেপি তো ঘোলা জলে মাছ ধরতে নেমেছে। বিজেপি শাসিত হরিয়ানায় পরপর খুন হচ্ছে। বিজেপি শাসক পরিচালিত উত্তরপ্রদেশে একাধিক সংখ্যালঘু মুসলমানের উপরে অত্যাচার হচ্ছে, আদিবাসী দলিতদের উপরে অত্যাচার হচ্ছে, মণিপুরে মহিলাদের উপরে অত্যাচার হচ্ছে। সারা ভারতবর্ষ জুড়ে বিজেপি এবং তৃণমূল দুটোই দল তারা আরএসএসের দ্বারাই পরিচালিত হয়ে মানুষের শান্তি সংহতি যেমন বিসর্জন দিচ্ছে, মানুষের রোজগারের জায়গায়, জীবনযাপনের জায়গায় যেমন বাধা সৃষ্টি করছে, তেমন মানুষের জীবন নিয়ে প্রতিনিয়ত এরা খেলছে। এরা খুন, ধর্ষণ, মার্ডার,
দুর্নীতি, এগুলো এরা মনে করছে নিজেদের সম্পদ। ফলে এই দুটোই সাম্প্রদায়িক দল, দুটোই অত্যাচারিত তৃণমূল এবং বিজেপির বিরুদ্ধে গোটা ভারতবাসীর কাছে অনুরোধ করব, আপনারা ঐক্যবদ্ধভাবে রুখে দাঁড়ান, দেশটাকে বাঁচান, দেশের সংবিধানকে বাঁচান, দেশের গণতন্ত্রকে বাঁচান, এই আহ্বান রাখবো। এবং সমস্ত অন্যায়ের বিরুদ্ধে, সমস্ত ধর্ষণকারীদের বিচার চাই, সমস্ত খুনিদের বিরুদ্ধে বিচার চাই, সেই আহ্বান আপনাদের মাধ্যমে রাখছে রাজ্যের প্রত্যেকটা মানুষের কাছে। তিলোত্তমা যদি সঠিক বিচার না পায় তাহলে আপনি বা আপনার সংগঠন কি করবেন? আমরা লাগাতারভাবে বিভিন্ন আন্দোলন চালিয়ে যাচ্ছি এবং তিলোত্তমা সহ সমস্ত ধর্ষণকারীদের বিচারের জন্য আমরা লাগাতার রাস্তায় আছি। আমরা বৃহত্তম আন্দোলন আগামী দিনে যাব এবং বিভিন্ন সংগঠনের সঙ্গে সেই অর্থে আমাদের আলাপ আলোচনা এগিয়ে যাচ্ছে। আনিস খানের বাবা বলছেন, আপনি আনিস খানের বাবার সঙ্গে দেখা হয়েছে, কি বললেন বাবা, ছেলে আর বাবাকে? দেখুন, আনিস খানের বাবার শ্যামবাজার চৌমাথা মেট্রোর পাশে যে ধর্না মঞ্চে আমি গেছিলাম, তার বাবার বক্তব্য মুখ্যমন্ত্রী তাকে টাকা দিতে চেয়েছে, তার অন্য ছেলে চাকরি দিতে চেয়েছিলেন, কিন্তু কেসের বিচার দেবেন না। তার বক্তব্য, সালেম খানের পরিষ্কার বক্তব্য, আমি টাকা চাই না, চাকরি চাই না, আমার ছেলেকে যে খুন করা হলো তার ইনসাফ চাই, দোষীদের শাস্তি চাই। তার বাবার সঙ্গে আমার একমত। এই আন্দোলন বৃহত্তম নিয়ে যাবে। প্রয়োজনে মুখ্যমন্ত্রী অবাধ সুষ্ঠু নির্বাচন বাংলায় করতে পারে না এবং তারা সব জায়গায় গুন্ডা দিয়ে তারা এসে বসে ভাই লুটে পেটে খায়, সেই রাজত্ব তারা গুন্ডার গণতন্ত্র নামে দলতন্ত্র রাজত্ব করে ভোট লুট করে কোনোরকম ক্ষমতা আসে। এর বিরুদ্ধে আমরা যেমন সামাজিকভাবে আন্দোলন করব, রাজনৈতিকগতভাবেও বিভিন্ন সংগঠনের সঙ্গে আলাপ আলোচনা করে 2021-এ যাতে উৎখাত করা যায় এই তৃণমূল নামে দলটা এবং সাম্প্রদায়িক বিজেপিকে, তার বিরুদ্ধেও ঐক্যবদ্ধভাবে বাংলার মানুষের কাছে আবেদন রাখবো। হরিয়ানা নিহত সাবির মল্লিকের বাড়িতে আমাদের যুবরাজ অর্থাৎ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের 3 লক্ষ টাকা অনুদান পৌঁছেছে, তিনি সাহায্য করেছেন। মমতা ব্যানার্জি তাকে ডেকে একটি চাকরি দিয়েছেন, কিন্তু ধোলাহাটে আবু সিদ্দিককে পুলিশ মেরেছে, তার পরিবার এরকম দাবি করছে। সেই জায়গায় আমরা গিয়েছিলাম, তো আমরা এখনো পর্যন্ত শুনিনি যে ঢোলাহাটে আবু সিদ্দিকের বাড়ি কোনো সরকারি প্রতিনিধি বা কোনো তৃণমূলের নেতা বা কোনো চাকরি বা কোনো টাকার অফার দিয়েছে বলে আমার জানা নেই। কি বলুন? প্রিয়াঙ্কা হাসদার বেলাও তাই করেছে, আবু সিদ্দিকের তাই করেছেন এবং আনিস খানের ব্যাপার এরকম আরও অনেকগুলো আছে যেখানে মুখ্যমন্ত্রী যায়নি। আজকের মুখ্যমন্ত্রী সুন্দরবনে ওই বাসন্তী থানার শিবগঞ্জে কেন গেলেন? অভিষেক ব্যানার্জি চুপি চুপি গিয়ে 3 লক্ষ টাকা লোকের মাধ্যমে পৌঁছালেন। কেন চুপি চুপি তাকে বাড়ি ডেকে নিয়ে চাকরির ব্যবস্থা করলেন? বুঝেছেন তারা গরিব মানুষ, এটা দিয়ে তাকে গোটা রাজ্যের মুডটা ঘোরাতে চেয়েছে। সারা রাজ্য জুড়ে যেভাবে আন্দোলনের রূপরেখা তৈরি হয়েছে, মুখ্যমন্ত্রী বুঝেছে আগামী আরও ভয়ঙ্করী রূপ হবে, যার জন্য তিনি ভয়তে এটা সাহায্য করেছে। ভয়তে একজন না, সকলের জন্য ন্যায় ইনসাফের জন্য আঘাত হবে। আরেকটি কথা আপনাদের মাধ্যমে বলি, অবিলম্বে হরিয়ানা সরকার এবং দিল্লির কেন্দ্রীয় সরকার এই আপনার যেটা সাবির মল্লিকের যে ঘটনাটা ঘটেছে, যে খুন করা হয়েছে গৌরক্ষা বাহিনীরা অর্থাৎ RSSের সন্ত্রাস বাহিনীরা, বিজেপি পরিচালিত ওই সন্ত্রাস বাহিনীরা, তাদেরকে কট্টরতম যাবজ্জীবন সাজা বা ফাঁসির ব্যবস্থা করতে হবে। এবং এই পরিবারে দাঁড়ানোর জন্য এই গৌমুতের শুভেন্দু অধিকারী এবং সুকান্ত মজুমদারদের, তারা এখন নীরব আছে, তারা ঘোলা মাছে অন্য জায়গায় জল ঢালছে, কিন্তু হরিয়ানার খুন নেই, মালদার আরেকজন পরিযায়ী শ্রমিক খুন হলেন, এই নিয়ে তাদের কোনো বক্তব্য নেই। ফলে এই সাম্প্রদায়িক তারা ঘোলা জলে মাছ দিলে সুযোগে তারা ক্ষমতা আসতে চাইছে। ফলে তাদের বিরুদ্ধেও আমরা ঐক্যবদ্ধভাবে সমান পরিমাণ এই অন্যায়ের বিরুদ্ধে আমরা আন্দোলন চালিয়ে যাচ্ছি।